যে চেয়ার আছে কোন আছে মহাজন সব চেক পাইছেন ওদিক দিয়ে দেন পলাশ এদিকে অসুবিধা আর এদিকে চতুর্দিকে প্রায় 50টা পুলিশের এসে গাড়া দিয়ে গেল। কাজে এইটার জন্যে আজকে আমি অত্যন্ত খুশি যে স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর আজকে যে মসজিদ, এই মসজিদের একটু ইতিহাস আমি বলবো। এই মসজিদটা 1948 সালে প্রতিষ্ঠিত। এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয় তার আগে কামরাঙ্গীচরের মসজিদ ছিল না। হিন্দু মুসলিমদের রাইট হয় ব্রিটিশের, সেই রাইটের সময় কামরাঙ্গীচরে কোন হিন্দু ছিল না। যারা মুসলমান, আমরা আমাদের পূর্বপুরুষ তারা এই বিধিটা বুঝাচ্ছিল। এখানে একটা ক্যাম্প করলো, ক্যাম্প করে তারা পাহাড়া দিত কামরাঙ্গীচরকে। এখান থেকে নারায়ণ তকবীর আল্লাহু আকবার বলতো এবং পুরো নদীটা ধনুকের মতো এই ধ্বনি সেই খড়মুড়া পর্যন্ত বসতো, ওইদিকে দিনজেরা পর্যন্ত বসতো। মানে এইভাবে এখানে রাতে দিনে পাহাড়া দিত কামরাঙ্গীচরকে। এবং এখানে আজান হতো এবং নামাজ হতো। যখন আজান এবং নামাজ এই ক্যাম্পে চালু হলো তখন সবাই প্রস্তাব দিল যে এখানে ওনার নাম জমি ওনার নাম হলো উসমান, হাজী উসমান। তো ওনাকে বললো যে বোর্ড, উসমান বোর্ড, আপনি এই যেহেতু আমরা আজান দিয়ে নামাজ পড়ছি, আপনি এই জায়গাটা আমাদেরকে দেন মসজিদের জন্য। উনি কবুল করলেন এবং উনি এই জায়গা দিলেন এবং 1948 সালে উনি ওয়াকফ করে দিলেন এই মসজিদ, এই জায়গা। এবং তখন থেকে এই মসজিদ চলছে। এবং এই মসজিদ যখন থেকে শুরু হয়, এইটার ক্ষেত্রতে ওনার ক্ষেত্রতে আমার বাবা ছিলেন। সে তখন থেকে বাবার মৃত্যুর জ্ঞান যায়, জ্ঞান থাকা পর্যন্ত এই মসজিদের সেবা করে গেছে। এবং আমাদের এই মহল্লার প্রত্যেকটা মুরব্বীর শ্রম আছে এই মসজিদে। ওরা কেউ হয় ইট দিয়ে, কেউ হয় রোদ দিয়ে, যেমনি এই মসজিদে সবাই সেবা করতে বিগত দিনে। কিন্তু ওনারা চলে গেছেন। এবং আমাদের একটা দাবি এমপি সাহেবের কাছে যে আমরা এই মসজিদটা, আমরা যারা নতুন প্রজন্ম আছি, এই মসজিদটা আমরা নতুন করে সুন্দর করে নির্মাণ করবো। এই মসজিদটা আপনারা দেখেন যে রাস্তা থেকে নিচে, রাস্তা উঁচা হয়ে গেছে, আমাদের মসজিদটা নিচে। কাজে এই মসজিদটা ভেঙে সুন্দর করে করতে হবে। কাজে হামিদ ভাই এখানে আছেন, হামিদদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে এবং দাবি থাকবে যে উনি পৃষ্ঠপোষক হয়ে আমাদের এই মসজিদটা পুনর্নির্মাণের একটা দায়িত্ব নেবেন। যদি নেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। আমাদের যারা পূর্বপুরুষ আছেন এই মহল্লার পাশে, সবার কিন্তু বিশ্বাস আছে এই মসজিদের প্রত্যেক ঈদের ভিতরে সবাই এখানে ইয়ে করে। এই মহল্লা ছিল অনেক বড়, সবাই অনেক বড় মহল্লা ছিল। আস্তে আস্তে মসজিদ হয়েছে, মহল্লা ভাগ হয়েছে। কিন্তু এই মসজিদে সবাই নামাজ পড়তে কামরাঙ্গী করে। এটা অনেক পুরনো একটা মসজিদ। এই মসজিদটা সুন্দরভাবে হবে আমি এই আশা রাখি এবং আমি এটা পৃষ্ঠপোষক হবেন সেই আশাই রাখি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন কামরাঙ্গী থানার অন্তর্গত
ভাই আমগো তো দৃষ্টমুখী আমগো শখ লাগে না তো সামনে খারাপ সদস্য সচিব সহযোগিতা বন্ধক জুবাইর আহমেদ পলাশ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীর থানার সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট নুরে আলম উপস্থিত আছেন শ্রমিক দল কামরাঙ্গীর থানার সংগ্রামী সদস্য মুরব্বীগণ, উলেমা একরাম, আমার সত্য বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক, উপস্থিত আছেন আরো মুরব্বীগণ এবং আমার বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। মুরব্বীরা কেমন আছেন? আমাকে তো ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আপনাদের তো দায়িত্ব আরো বেড়ে গেল। সামনে আমাদের মেয়র নির্বাচন, কমিশনার নির্বাচন। আপনাদের মাঝে যিনি বসে আছেন আমাদের কাছে, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, আমার চেয়েও মাটির মানুষ উনি, ওনার কাছে আমি যা চাই দক্ষিণের জন্য ইনশাল্লাহ তাই পাই এবং সামনে ভবিষ্যতেও পাবো। আপনাদের কাছে আমাকে যেভাবে আপনারা আপনাদের মূল্যবান পবিত্র ভোটটা দিয়ে জয়যুক্ত করেছেন, ঠিক তেমনি আরেকটু আপনাদের কষ্ট করতে হবে। এই কারণে কষ্ট করতে হবে, এবার তো পাশাপাশি কমিশনার নির্বাচন থাকতে পারে মেয়রের সাথে। আপনারা মনে রাখবেন যে আপনাদের দুইটাই মূল্যবান ভোট হবে, মেয়র এবং কমিশনার। আপনারা মেয়রের প্রতিও খেয়াল রাখবেন, কমিশনার প্রতিও খেয়াল রাখবেন, দুইটাই খেয়াল রাখবেন। আপনারা যদি আমাদের মূল্যবান ভোটটা দিয়ে মেয়ের সঙ্গে আনতে পারেন, আপনাদের কামরাঙ্গী চলে কিন্তু অনেক সুন্দর প্ল্যান আছে। কিন্তু আপনারা হয়তো নিশ্চয়ই জানেন এই প্ল্যানগুলো আমরা অতি শীঘ্রই, উনি যদি নির্বাচিত হয়, আশা করি ওনার কাছ থেকে আমি সবকিছু আদায় করতে পারবো। আর আপনাদেরকে একটা সুখবর দিয়ে, আপনাদের গ্যাস আছে কারখানাগুলোতে, এগুলা কি করে গ্যাস থেকে টাইনা নিয়ে চলে যায়। আপনারা প্রতিবাদী হবেন এই ব্যাপারে, কারণ যারা এগুলা করে পশ্চিমায় 50 থেকে 100 কারখানা, এই 100 কারখানা 5 লাখ লোককে কষ্ট দিতে পারে, এটা মাথায় রাখবেন। কারণ গ্যাস সবার, তারা অবৈধভাবে নেয় না, এটা কোনো যৌক্তিকতা নাই। আপনাকে করে দেবো ইনশাল্লাহ, আমরা কাজের লোক, আমি ভাই কাজের মানুষ। এই বয়সে এসে আমার নিজের আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া পাওয়ার হলো সম্মান। আপনারা যদি আমাকে সম্মানটা এনে দেন, আপনাদের জন্য যা যা করা দরকার সবকিছু করবো ইনশাল্লাহ। দীর্ঘদিন আমার সাথে আপনারা রাজনীতি করেছেন, আমাকে আপনারা চিনেন, আমাকে আপনারা জানেন যে আমি কিরকম লোক। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আচ্ছা, এইটা তো এমপি সাহেবের এমপি সাহেব যা যা চাবে তার সাথে আমি আছি, ঠিক আছে। এটা যদি এইটা বাচ্চাদের জন্য আপনি এমপি সাহেবের সাথে আলাপ করবেন, গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে, গভর্নমেন্টকে বুঝাইতে হবে। সেটা অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন, আমাদের মন্ত্রীরা করবেন এবং আমরা তার সাহায্যে থাকবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকেও কথা দিতে হবে, সরকারকে সাহায্য করতে হবে। সরকার মাত্র 15 দিন হয় নাই, আসছে এখনই অনেকে অনেক রকম কথা বলতেছে। কাজে সময় না দিলে কোনো কাজ হয় না। একটা সরকারকে বুঝতে হবে অন্তত 2 বছর দেখতে হবে এই সরকার কতটুকু কাজ করলো, জনগণের কল্যাণে করতে পারলো কি পারলো না। এখনই এক মাস 2 মাসের মধ্যে এটা সময় লাগে। ঠিক তেমনি হবে এই সরকারটা আপনাদের জন্য কাজ করতে পারতেছে কিনা, একটু সময় দেন, তারপরে দেখেন। 17টা বছর তো একেবারে সবকিছু শেষ হয়ে গেছে। এটাকে ভালো করার জন্য আমাদেরকে সেই সময়টা দিতে হবে। এমপি সাহেবের সবসময় সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এবং আমি আপনাদের লোক, আপনাদের সাথে আছি, সবসময় থাকবো। আমার জন্য দোয়া করবেন। আমার জন্য তো ভোট আপনাদের এমপি সাহেব চাইছেন, আমার আর চাইতে হবে? কি বলেন আপনারা? আমি আপনাদের এমপির সাথে আছি ইনশাল্লাহ, আপনাদের সাথে আছি। আপনারা আমাকে ঠিক আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে ইনশাল্লাহ কামরাঙ্গী
দেশের উন্নয়নে সে প্রতিদিন তার এলাকায় কাজ করে যাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠান করছেন। এরকম একজন কর্মবীর মানুষকে আপনার এমপি বানিয়েছেন। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো মানুষকে বানাইছেন, তাই না? এবং এটাই হয় যারা মানুষের মন জয় করতে পারে। আমার মনে হয় এই 1 বছরের মধ্যে যদি আবার হামিদের ইলেকশন হয়, ওর কম্পিটিটার্স কেউ থাকবে না, তাই না? যদিও চাই না সেটা হোক, 5 বছর পরে হবে ইনশাআল্লাহ। 5 বছর পরে আবার জয়লাভ করবে, কি বলেন? তাই কারণ মানুষ তো কাজের মানুষ চায়, যারা কাজ করবে। মানুষ নেতা বানায় মানুষের জন্য। এতদিন এটা পাল্টে গেছিল, নেতা নিজের জন্য হয়। এমপি মন্ত্রী দেখা গেছে নিজেরা কিভাবে বেনিফিট পাবে সেটার জন্য হয়। কিন্তু আজকে আমি কিন্তু অল্প কয়েকদিনে প্রমাণ করে দিয়েছি যে না, নেতা হইতে গেলে জনগণের জন্য কাজ করতে হবে। প্রয়োজন সম্পর্কে আমাদের থেকে অধিক জানেন। আল্লাহ আমাদের প্রয়োজনকে আপনি আপনার পুত্রকে আপনি গ্রহণ করে আল্লাহ আমার এখানে অনেক বন্ধুবর্গ আছে, আল্লাহ স্বামী আছে, পলাশ আছে, আল্লাহ তাদেরকে আপনি এই জাতির খেদমত করার জন্য সুযোগ দান করে আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কল্যাণ করতে চেয়েছে আমরাও চাই আমাদেরকে দান করে, যেসব কল্যাণ হইতে পারা চেয়েছে আমরাও চাই আমাদেরকে